গল্পের বাক্সবাই রোমানা নুপুর এই চ্যানেলে সবাইকে স্বাগত। সাথে আছে আমি রোমানা নুপুর। আজকে আপনাদের জন্য থাকছে শ্রী প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা দারোগার দপ্তর থেকে একটি গল্প, শহুরে মেয়ে। এক দিবস প্রত্যুষে সংবাদ পাইলাম, একটি ভদ্রপল্লীর অধিবাসী জনৈক বিশিষ্ট ভদ্রলোক তাহার স্ত্রীকে হত্যা করিয়া ধরা পড়িয়াছেন। এই মোকদ্দমার অনুসন্ধানের ভার আমার উপর অর্পিত না হইলেও নিতান্ত কৌতূহলের বশবর্তী হইয়া আমি সেই স্থানে গিয়া উপস্থিত হইলাম। সেই স্থানে উপনীত হইয়া দেখিতে পাইলাম হত্যাকারী পুলিশের হস্তে বন্দী। যিনি হত হইয়াছেন তাহার মৃতদেহ রক্তাক্ত কলেবরে এখনও তাহার শয্যাগৃহের মধ্যে পতিত রইয়াছে। তাহার নাম বিনোদিনী। বিনোদিনী যাহার স্ত্রী বা যাহা কর্তৃক তিনি হতা হইয়াছেন তাহার প্রকৃত নাম গোপন করিয়া আমরা তাহাকে রাসবিহারী নামে অভিহিত করিলাম। রাসবিহারী এই মহানগরীর মধ্যে সুপরিচিত ও ধনগৌরবে গৌরবান্বিত জনৈক বিশিষ্ট ব্যক্তির পুত্র। এদিকে রাসবিহারীও নিতান্ত অশিক্ষিত ছিলেন না। প্রেসিডেন্সি কলেজে বিএ পর্যন্ত লেখাপড়া শিখিয়াছিলেন। যে সময় রাসবিহারী বিএ ক্লাসে অধ্যয়ন করেন সে সময় পর্যন্ত তিনি অবিবাহিত ছিলেন। তাহার পিতার ইচ্ছে ছিল যে বিএ পাশ না করিলে তিনি পুত্রের বিবাহের সম্বন্ধ স্থির করিবেন না, কারণ একে বড় মানুষের পুত্রের লেখাপড়া হয় না। তাহার উপর পাঠ্যাভ্যাসের সময় তাহাকে পরিণয় সূত্রে আবদ্ধ করিয়া দিলে লেখাপড়া শিখিবার সামান্য আশা থাকিলেও সে আশা একেবারে নির্মূল হইয়া যায়। এই প্রকার অনেক রূপ ভাবিয়া চিন্তিয়া রাসবিহারী বাবুর পিতা তাহার বিবাহের কোনো কথা একেবারে উল্লেখই করেন না। কন্যাভার পীড়িত কোনো ব্যক্তি আসিয়া যদি তাহার নিকট রাসবিহারীর বিবাহের কথা পাড়িতেন, বিএ পাশ হইলে আপনি আসিবেন, এরূপ বলিয়া তিনি তাহাকে বিদায় করিয়া দিতেন। পুত্রের বিবাহ দিতে রাসবিহারীর মাতার আন্তরিক ইচ্ছা থাকিলেও স্বামীর ভয়ে তিনি সে কথা সম্পূর্ণরূপে প্রকাশ করিয়া উঠিতে পারিতেন না। তথাপি পাকে প্রকারে যদি তাহাকে কোনো কথা বলিতেন, তিনি অন্য কথা পাড়িয়া সে কথা একবারে উড়াইয়া দিতেন। এইরূপে কিছু দিবস অতিবাহিত হইলে রাসবিহারীর বিয়ে পরীক্ষা দিবার সময় আসিয়া উপস্থিত হইল, কিন্তু তিনি পরীক্ষা দিতে সমর্থ হইলেন না। পিতা জিজ্ঞাসা করিলে কহিলেন, এবার আমি প্রস্তুত হইতে পারি নাই, আগামী বৎসর যাহাতে পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারি, বৎসরের প্রথম হইতে বিধিমতে তাহার চেষ্টা করিব। বলা বাহুল্য, রাসবিহারী সে চেষ্টা আর করিতে হইল না। ক্রমে কলেজ পরিত্যাগ করিয়া তিনি বাড়িতে আসিয়া বসিলেন। পিতা যখন দেখিলেন যে তাহার পুত্রের লেখাপড়া শেষ হয়েছে, তখন তাহাকে বিনা কার্যে বাড়িতে স্থিরভাবে বসায় রাখা কর্তব্য নহে, কারণ বিনা কার্যে অলসভাবে বসিয়া থাকিলে মনের গতি কুপথে ধাবিত হইবার সম্ভাবনা। এই ভাবিয়া তিনি পুত্রকে কোনরূপ বিষয় কার্যে নিযুক্ত করিতে মনস্থ করিলেন। অর্থ উপার্জন করিয়া সংসারে সাহায্য করিবে, এই উদ্দেশ্যে তিনি পুত্রের নিমিত্ত কোনরূপ কার্যের যে অনুসন্ধান করিতে লাগিলেন তাহা নহে। রাসবিহারীর পিতা যে সময় তাহার নিমিত্ত কোনো একটি কার্যের অনুসন্ধান করিতেছিলেন, সেই সময়ে কোনো সওদাগরি অফিসে 50 টাকা বেতনে একটি কর্ম খালি হয়। রাসবিহারী বাবুর পিতার সওদাগরি মহলেও একটু নাম ছিল। তিনি পুত্রের নিমিত্ত সে চাকরির চেষ্টা করিতেই তাহার মনোবাঞ্ছা পূর্ণ হয়। রাসবিহারী সেই 50 টাকা বেতনে উক্ত সওদাগরি অফিসে কর্ম করিতে প্রবৃত্ত হন। রাসবিহারী যেমন হোক একটু লেখাপড়া শিখিয়াছিলেন। নতুন কার্যে ব্রতী হইয়া তিনি বিশেষ মনোযোগের সহিত আপন কার্য নির্বাহ করিতে থাকেন। হারাধন নামক এক ব্যক্তি রাসবিহারীর উপরিতন পদে নিযুক্ত ছিলেন। তাহার বেতন ছিল 75 টাকা। হারাধন রাসবিহারীর উপরিতন কর্মচারী হইলেও রাসবিহারীর সহিত তিনি বিশেষরূপ বন্ধুভাব প্রকাশ করিতে লাগিলেন। হারাধনের উপর আরেকজন কর্মচারী ছিলেন, তাহার বেতন ছিল 100 টাকা। হঠাৎ তাহার মৃত্যু হয়, সে পদ শূন্য হয়। হিসাব মতো দেখিতে গেলে হারাধনের সেই পদ প্রাপ্ত হইবার আশা ছিল, কিন্তু কার্যে তাহা ঘটিল না। অফিসের সাহেবরা রাসবিহারীকে একটু ভালোবাসিতেন বলিয়া হারাধনকে অতিক্রমপূর্বক রাসবিহারীকে সেই কার্যে নিযুক্ত করিলেন। এই কার্যের নিমিত্ত হারাধন রাসবিহারীর উপর আন্তরিক চটিয়া গেলেন। কিসে তাহার সর্বনাশ সাধন করিতে পারেন মনে মনে কেবল তাহারই চিন্তা দেখিতে লাগিলেন।
কিন্তু প্রকাশ্যে তাহার মনের ভাব কোনরূপ প্রকাশ না করিয়া বাহিরে আরও বন্ধুত্বের ভান করিয়া রাসবিহারীর সহিত সকল কার্যে মিলিতে লাগিলেন। যে সময় রাসবিহারী সওদাগরী অফিসে কার্য করিতেন, সে সময় বিনোদিনীর সহিত রাসবিহারীর বিবাহ হয়। এই বিবাহে একটু বিশেষ গোলযোগ্য উপস্থিত হইয়াছিল। বিনোদিনীর পিতা এই বিবাহ প্রথমত হারাধনের সহিত স্থির করেন। হারাধনের বয়ক্রম রাসবিহারীর অপেক্ষা যে নিতান্ত অধিক ছিল তাহা নহে। বিনোদিনীর পিতা ও হারাধনের পিতা উভয়ে বিবাহ একরূপ স্থির করিয়া ফেলেন। দেনা পাওনার কথা সমস্ত মিটিয়া যায়, কেবল বাকি থাকে কন্যাটি দেখা। হারাধন তাহার বিবাহের কথা শুনিয়া ইতিপূর্বে কোনো গতিকে তাহার পিতাকে বলিয়াছিল যে তিনি নিজে না দেখিয়া বিবাহ করিবেন না। তাহার পিতাও ইহাতে সম্মত হইলে প্রথমত বিবাহের সমস্ত কথা স্থির করিয়া পরিশেষে বিনোদিনীকে দেখিবার নিমিত্ত হারাধনকে বলিলেন এবং একটি দিনও স্থির করিয়া দেন। ওই স্থিরীকৃত দিবসে হারাধন তাহার কয়েকটি বন্ধুবান্ধবের সহিত বিনোদিনীকে দেখিতে যান। যে সকল বন্ধু তাহার সহিত গমন করিয়াছিলেন তাহার মধ্যে রাসবিহারীও একজন ছিলেন। এদেশীয় প্রথা অনুসারে কন্যা দেখানো হয়। বিনোদিনীর পিতা বিনোদিনীকে আনিয়া সর্বসম্মুখে উপস্থিত করেন। হারাধন ও তাহার বন্ধুগণ সেই সময় বিনোদিনীকে উত্তমরূপে দেখিয়া লন। বিনোদিনী কুরূপা ছিলেন না, সুরূপাই ছিলেন, কিন্তু তাহার পিতার অবস্থা খুব ভালো না থাকায় তিনি এ পর্যন্ত আপন কন্যার বিবাহ দিয়া উঠিতে পারেন নাই। সুতরাং বিনোদিনী বিবাহের বয়ক্রম অতিক্রম করিয়াছিলেন। এখন তাহার বয়স 12 বৎসরের কম নহে। হিন্দুর ঘরে এত বড় কন্যা প্রায় দেখিতে পাওয়া যায় না, কিন্তু অর্থ না থাকিলে হিন্দু লালনার আজকাল সহজে বিবাহ হওয়া যে কিরূপ কঠিন তাহা বিন্দুমাত্রে অবগত আছেন। হারাধনের পিতার অবস্থা নিতান্ত মন্দ ছিল না, অথচ হারাধনের বিবাহের বয়ক্রমও প্রায় অতীত হইয়া বসিয়াছিল। তাহাতে কন্যাটি সুশ্রী ও তাহাদিগের স্বঘরের দেখিয়া তিনি অর্থের বিশেষ রূপ লোভ না করিয়াই এই বিবাহে সম্মতি প্রদান করিয়াছিলেন। বিনোদিনীকে দেখিয়া হারাধনেরও মন টলিল। উহার সহিত যাহাতে তাহার বিবাহ হয় সেইরূপ ইচ্ছা তিনি প্রকাশ করিলেন। সুতরাং এ বিবাহে আর কাহারও অনভিমত রহিল না। বিবাহের দিন স্থির হইল। কন্যাকর্তা ও বরকর্তা উভয়ে বিবাহের উদ্যোগ করিতে প্রবৃত্ত হইলেন। রাসবিহারী অবিবাহিত। তিনি তাহার বন্ধুর নিমিত্ত কন্যা দেখিতে গিয়াছিলেন। কন্যাও তাহাকে দেখিয়াছিল। রাসবিহারীর পিতা ও বিনোদিনীর পিতা স্বজাতি হইলেও সামাজিক নিয়মে রাসবিহারীর পিতা একটু হীন ছিলেন, কিন্তু তাহার অর্থ যথেষ্ট ছিল। হিন্দু সমাজে কেবল অর্থ থাকিলেই হয় না, সামাজিক মান্যও চাই। এই কারণে রাসবিহারীর পিতা মানুষ করিয়া বিনোদিনীর পিতাকে এই বিবাহের কথা কখনো বলিতে সাহস হন নাই। বিনোদিনী বয়স্থা ও সুরূপা, ইহা জানিয়াও রাসবিহারীর পিতা অন্য স্থানে রাসবিহারীর বিবাহের সম্বন্ধ করিতেছিলেন। এদিকে রাসবিহারী বিনোদিনীকে দেখিয়া নিতান্ত মোহিত হইলেন। ভাবিলেন, বিনোদিনীর সহিত যদি তাহার বিবাহ হইত তাহা হইলে তিনি সুখী হইতে পারিতেন। কলিকাতার স্ত্রীলোকগণ নিতান্ত বেহায়া, একথা পল্লীগ্রামবাসী মাত্রেই কহিয়া থাকেন। তাহাদিগের সেই কথা যে একেবারে ভ্রমপূর্ণ তাহা নহে। যাহারা কলিকাতাবাসীগণের সহিত কোনরূপ বিশেষ সম্বন্ধে মিলিত হইয়াছেন তাহারাই একথা স্বীকার করিবেন। যে সকল বালিকা কলিকাতায় জন্মগ্রহণ করিয়াছে ও লেখাপড়া শিখিবার নিমিত্ত যাহারা বাল্যকালে স্কুলে গমনাগমন করিয়াছে, সেই সকল বালিকার অবস্থা আরও ভয়ানক। যে সকল বিষয় পল্লীগ্রামের বালিকাগণের সম্মুখে উপস্থিত হইলে তাহারা লজ্জায় সেই স্থান পরিত্যাগ করে, সেই সকল বিষয় শহরের বালিকাগণের কর্ণগোচর হইলে তাহারা তাহা লইয়া আপন গুরুজনের সম্মুখে তার ভালো মন্দ বিচার করিতে আরম্ভ করে। এরূপ বালিকার দৃষ্টান্ত এই মহানগরীতে সহস্র সহস্র দেখিতে পাওয়া যায়। বিনোদিনীও তাহাদের একজন। হারাধনের সহিত বিনোদিনীর বিবাহ স্থির হইয়া গেলে বিনোদিনী নিতান্ত লজ্জাহীনা হইয়া তাহার পিতাকে এক পত্র লিখিল। ওই পত্র পাঠ করিয়া তাহার পিতার সর্বশরীর জ্বলিতে লাগিল। ওই পত্রে লেখা ছিল, আমি জানিতে পারিলাম যে হারাধন নামক জনৈক ব্যক্তির সহিত আমার পরিণয় হইবে। আমি এই বিবাহে সম্মত নহি। হারাধনের সহিত আমার বিবাহ স্থির করিবেন না। যদি আমার বিবাহ দিতে চাহেন তাহা হইলে রাসবিহারী বাবুর সহিত যাহাতে আমার বিবাহ হইতে পারে তাহার বন্দোবস্ত করুন।
অপর কাহারও সহিত আমি বিবাহিত হইব না। অপরের সহিত যদি আপনি আমার বিবাহের স্থির করেন, তাহা হইলে হয় আমি আত্মহত্যা করিব, না হয় আপনার বাড়ি পরিত্যাগ করিয়া অপর স্থানে চলিয়া যাইব। ইহাই বিবেচনা করিয়া আপনি যেরূপ ভালো বুঝিবেন সেরূপ করিবেন। বিনোদিনীর পত্রপাঠ করিয়া তাহার পিতার সর্বশরীর জ্বলিয়া গেল। পাশ্চাত্য সভ্যতার সঙ্গে সঙ্গে হিন্দু বালিকাগঞ্জের চরম দশায় উপনীত হইয়াছে, তাহা এখন তিনি বেশ বুঝিতে পারিলেন। কিন্তু এখন যে তাহার কি করা কর্তব্য, তাহা তিনি ভাবিয়া চিন্তিয়া কিছু স্থির করিয়া উঠিতে পারিলেন না। মনে করিলেন, তাহার কন্যা যাহা বলে বলুক, তাহার কথায় কর্ণপাত করা কর্তব্য নহে। আবার ভাবিলেন, যে কন্যা লজ্জার মস্তকে পদাঘাত করিয়া তাহাকে অনায়াসে লিখিতে পারে যে সে বাড়ি পরিত্যাগ করিয়া চলিয়া যাইবে, সে পাপীয়সী না পারে এমন কার্যই নাই। সে অনায়াসে কুল পরিত্যাগ করিতে পারে। ভদ্রঘরের কন্যা কুলের বাহির হইয়া যাওয়া অপেক্ষা একটু নিজ ঘরে বিবাহ দেওয়া ভালো। মনে মনে তিনি এইরূপ নানা প্রকার চিন্তা করিয়া তাহার সহধর্মিণীকে সমস্ত কথা কহিলেন। উত্তরে তিনি কহিলেন যে, হতভাগিনী লজ্জার মাথা খাইয়া একথা ইতিপূর্বে তাহাকেও বলিয়াছিল, কিন্তু লোকলজ্জা ভয়ে একথা তিনি কাহারও নিকট প্রকাশ করেন নাই। অথচ বিনোদিনীকে তিনি এই সম্বন্ধে অনেক কথা বলিয়াছেন। সে যখন হিন্দুর ঘরে জন্মিয়াছে, তখন তাহার ইচ্ছায় কোনো কর্ম হইতে পারে না, একথা তাহাকে বারবার বলিয়াছেন। কিন্তু হতভাগিনী কিছুতেই তাহার কথায় সম্মত হয় নাই। অথচ তাহার মা তার মুখের উপর বলিয়াছে যে, যদি তাহার ইচ্ছামতো কার্য করা না হয়, তাহা হইলে সে বাড়ি হইতে বহির্গত হইয়া বেশ্যাবৃত্তি করিতে প্রস্তুত। তথাপি সে অপর কাহাকেও বিবাহ করিবে না। স্ত্রীর কথা শুনিয়া বিনোদিনীর পিতা একেবারে অন্ধকার দেখিলেন। ক্রোধে তাহার সর্বশরীর কাঁপিতে লাগিল। কিন্তু কি করেন? বয়স্তা কন্যাকে না পারেন বাড়ি হইতে বাহির করিয়া দিতে, না পারেন তাহার শরীরে হস্তপ্রদান করিতে। এরূপ অবস্থায় তিনি বিশেষ বিপদে পড়িলেন। বিনোদিনীকে তাহার সম্মুখে ডাকাইলেন, তাহাকে মিষ্ট কথায় অনেক করিয়া বুঝাইলেন ও পরিশেষে রাগ ভাব প্রকাশ করিয়া তাহাকে গালাগালি প্রভৃতি দিতেও ত্রুটি করিলেন না। কিন্তু বিনোদিনী কিছুতেই তাহার কথায় কর্ণপাত করিল না। অধিকন্তু সম্মুখে দাঁড়াইয়া অবলীলাক্রমে তাহার মনের ভাব তাহার পিতার নিকট বলিতে লাগিল। সেই সময় তাহার মুখে লজ্জার রেখামাত্র দৃষ্টিগোচর হইল না। কন্যার এই অবস্থা দেখিয়া পিতা তাহাকে আর কোনো কথা কহিলেন না। সেই স্থান হইতে প্রস্থান করিলেন। যাইবার সময় কেবল এইমাত্র বলিয়া গেলেন, যদি আমি ব্রাহ্মণ হই, ব্রাহ্মবংশে যদি আমার জন্ম হইয়া থাকে, তাহা হইলে দেখিস আমার কথা অবহেলা করিবার নিমিত্ত তোর কিরূপ কষ্ট ও দুর্গতি হয়। তুই যাহার জন্য এখন এত দূর লালায়িত হইয়াছিস, দেখবি তাহাকে লইয়া তুই কখনো সুখী হইতে পারিবি না। তোর পরিণাম আমিও দেখিব, অপরেও দেখিবে। বিনোদিনী পিতার সমস্ত কথাগুলি স্থিরভাবে শ্রবণ করিল, কিন্তু কোনরূপ উত্তর না করিয়া সেই স্থান হইতে ধীরে ধীরে চলিয়া গেল। বিনোদিনীর পিতা তাহার স্ত্রীর সহিত পরামর্শ করিয়া পরিশেষে রাসবিহারীর পিতার নিকট গমন করিলেন ও আপন মনের ভাব তাহার নিকট প্রকাশ করিলেন। রাসবিহারীর পিতার এই সম্বন্ধে আন্তরিক ইচ্ছে ছিল, সুতরাং এই প্রস্তাব তাহার নিকট উত্থাপিত হইতে না হইতেই তিনি বিশেষ আগ্রহের সহিত ইহাতে সম্মত হইলেন। সঙ্গে সঙ্গে সেই দিবসই সমস্ত কথাবার্তা শেষ হইয়া গেল। বিবাহের দিন স্থির হইল। হারাধনের পিতা যখন এই সংবাদ অবগত হইতে পারিলেন, সেই সময় হইতে তাহার আর ক্ষোভের পরিসীমা রহিল না। তিনি নিতান্ত মর্মাহত হইলেন। হারাধন এই সংবাদে যে কেবলমাত্র দুঃখিত হইলেন তাহা নহে, সেদিন হইতে তিনি রাসবিহারীর প্রবল শত্রুরূপে আরও পরিগণিত হইলেন। বিনোদিনীর সহিত রাসবিহারীর শুভকার্য সম্পন্ন হইয়া গেল বটে, কিন্তু তাহার পরিণাম ক্রমে অশুভে পরিণত হইতে লাগিল। হারাধন তাহার নিম্ন পদস্থিত কর্মচারী হইলেও ক্রমে তাহার মনের গতি পরিবর্তিত হইতে লাগিল। হারাধন অতিশয় চতুর লোক ছিলেন, সুতরাং তাহার মনের ভাব সকলের নিকট অপ্রকাশিত থাকিলেও আমরা কিন্তু তাহা অবগত হইতে পারিয়াছিলাম। বিনোদিনীকে বিবাহ করিবার আশা যে দিবস হারাধনের ভঙ্গ হইয়া গেল, যে দিবস হইতে রাসবিহারী বিনোদিনীর সহিত পরিণয় সূত্রে আবদ্ধ হইলেন, সেই দিবস হইতে হারাধন রাসবিহারীর ভয়ানক শত্রুরূপে পরিগণিত হইয়া পড়িলেন। কিসে তিনি রাসবিহারীর অনিষ্ট সাধন করিতে পারেন, কিরূপ উপায় অবলম্বন করিলে তিনি বিনোদিনীর সর্বনাশ সাধন করিতে সমর্থ হন,
রাত্রিদিনই কেবল তিনি তাহার চেষ্টায় মনোনিবেশ করিতে আরম্ভ করিলেন। রাসবিহারী কিন্তু হারাধনের মনের ভাব কিছুমাত্র অবগত হইতে পারিলেন না। তিনি পূর্ব হইতে তাহার সহিত যেরূপ ব্যবহার করিয়া আসিতেছিলেন সেরূপভাবেই চলিতে লাগিলেন। অধিকন্তু হারাধন তাহার নিম্নপদস্থ কর্মচারী হইলেও যাহাতে তিনি সর্বদা তাহার উপর সন্তুষ্ট থাকেন সেরূপভাবে হারাধনের সহিত ব্যবহার করতে লাগিলেন। কারণ তিনি মনে জানিতেন যে হারাধন যাহার সহিত পরিণয় সূত্রে আবদ্ধ হইতেছিলেন তিনি তাহার সেই পথে কণ্ঠক্ষেপণ করিয়াছেন। তিনি যদি বিনোদিনীকে বিবাহ করিতে না চাহিতেন তাহা হইলে বিনোদিনীর আন্তরিক ইচ্ছা সত্ত্বেও কি তিনি রাসবিহারীকে বিবাহ করিতে সমর্থ হইতেন? বিনোদিনী হিন্দু কন্যা। তাহার পিতামাতা যদি জানিতে পারিতেন যে রাসবিহারী এই বিবাহ করিতে কোনরূপে প্রস্তুত নহেন তাহা হইলে কি তাহারা এই বিবাহে হারাধনকে বঞ্চিত করিতে পারিতেন? বিনোদিনীও যখন জানিতে পারিতেন যে রাসবিহারী তাহাকে বিবাহ করিতে সম্মত নহেন তখন তাহাকেও তাহার পিতামাতার মতে মত দিয়া হারাধনের সহিতে যাহাতে বিবাহ হয় সেইভাবে অভিমত প্রদান করিতে হইত। এই প্রকার নানারূপ মনে মনে সর্বদা চিন্তা করিয়া ক্রমে হারাধন রাসবিহারীর বিষম গুপ্তশত্রুরূপে পরিগণিত হইয়া পড়িলেন। সেই সময় হইতে তিনি প্রতিজ্ঞা করিলেন যেরূপে পারেন তিনি রাসবিহারী ও বিনোদিনী সর্বনাশ সাধন করিবেন। তিনি মনে মনে বেশ জানিতেন যে প্রকাশ্যভাবে শত্রুতা সাধন করিতে হইলে তাহার মনোবাঞ্ছা কোনরূপে পূর্ণ হইতে পারিবেন না। সুতরাং সেদিন হইতে প্রকাশ্যরূপে তিনি রাসবিহারীর সহিত বিশেষ বন্ধুত্ব দেখাইতে আরম্ভ করিলেন। কিন্তু তাহার অন্তরে প্রতিহিংসা প্রবল বেগে জ্বলিতে লাগিল। ইতিপূর্বে হারাধন রাসবিহারীর বাড়িতে প্রায়ই যাতায়াত করিতেন না, কিন্তু এখন হইতে তিনি সর্বদা রাসবিহারীর বাড়িতে যাতায়াত আরম্ভ করিলেন ও দিবারাত্রি প্রায় সেই স্থানে অতিবাহিত করিতে প্রবৃত্ত হইলেন। অফিসে যাইবার পূর্বে তিনি সেই স্থানে গমন করিতেন ও অফিস হইতে আসিবার পরই সেই স্থানে গিয়া উপনীত হইতেন। কোনো কোনো দিবস রাসবিহারীর সহিত অফিস হইতেই তাহার বাড়িতে গমন করিয়া রাত্রি 9টা-10টা পর্যন্ত অতিবাহিত করিয়া আসিতেন। হারাধনের এই অবস্থা দেখিয়া সকলে অনুমান করিতে লাগিলেন যে রাসবিহারী তাহার ঊর্ধ্বতন কর্মচারী, সে নিমিত্তই রাসবিহারীকে সন্তুষ্ট রাখিবার মানুষে তিনি সর্বদা সেই স্থানে যাতায়াত করিয়া থাকেন। রাসবিহারীর বিবাহ হইবার 1 মাস কি 2 মাস পরেই হারাধনের বিবাহ হয়। হারাধন যাহার সহিত পরিণয় সূত্রে আবদ্ধ হইয়াছিলেন তিনি ধনবান ব্যক্তির কন্যা না হইলেও রূপ গৌরবে তিনি দরিদ্রা ছিলেন না। তাহার নাম ছিল গোলাপ। প্রকৃতই তিনি গোলাপ ফুলের ন্যায় ঢলঢল করিতেন। বিনোদিনী অপেক্ষা তিনি যে সর্ববিষয়ে সুরূপা ছিলেন ইহা যে দেখিত সেই কহিত। হারাধন ও গোলাপ পরিণয় সূত্রে আবদ্ধ হইয়া সংসার ধর্মে প্রবৃত্ত হইয়াছিলেন সত্য, কিন্তু উভয়ের মধ্যে যে আন্তরিক মিল হইয়াছিল তাহা কিন্তু অনুমান হয় না। কারণ হারাধনের প্রকৃতি ও গোলাপের প্রকৃতি সম্পূর্ণরূপে পৃথক উপাদানে নির্মিত ছিল। হারাধন মুখে একরূপ বলিতেন, কার্যে অন্যরূপ করিতেন। অন্তরে যাহা স্থির করিতেন প্রকাশ্যে তাহা বলিতেন না। গোলাপের অন্তর ও বাহির সমান ছিল। সে মুখে যাহা বলিত কার্যে তাহাই করিত। সত্যকে গোপন করিয়া কখনো মিথ্যা কথা কহিত না। সর্বদা ধর্মকে সম্মুখে রাখিয়া কার্যক্ষেত্রে প্রবিষ্ট হইত। সুতরাং কোনো বিষয়ে উভয়ে কখনো একরূপ মতের অনুবর্তী হইতে পারিতেন না। উভয়ে ভিন্ন ভিন্ন পথ আশ্রয় করিয়া সংসার কার্য নির্বাহ করিতেন। হারাধন যেমন সর্বদা রাসবিহারীর বাড়িতে গমন করিতেন, গোলাপ কিন্তু সর্বদা সেরূপ বিনোদিনীর নিকট গমন করিতেন না। তবে কোনরূপ প্রয়োজন হইলে বা সেই স্থানে আহারাদি করিবার নিমন্ত্রণ থাকিলে তিনিও যেমন রাসবিহারীর বাড়িতে গমন করিতেন, বিনোদিনীও সেইরূপ তাহার বাড়িতে আগমন করিতেন। কিন্তু উভয়ের মধ্যে যে কিরূপ প্রণয় ছিল তাহা কিন্তু আমরা অবগত নহি। রাসবিহারীর বাল্যকাল হইতে গোবর্ধন নামক আরেকটি বালক রাসবিহারীর পিতা কর্তৃক প্রতিপালিত হইত। রাসবিহারী যেমন লেখাপড়া শিক্ষা করিয়াছিলেন, গোবর্ধন কিন্তু সেরূপ কিছুই শিক্ষা করিতে পারেন নাই। গোবর্ধনের বয়ক্রম রাসবিহারী হইতে 2-3 বছর অল্প ছিল এবং দেখিতে তিনি রাসবিহারী অপেক্ষা সুশ্রীও ছিলেন। রাসবিহারীর পিতার কোনো আত্মীয় তাহার পুত্র গোবর্ধনকে শৈশব অবস্থায় রাখিয়া পরলোক গমন করেন। সেই সময় হইতে গোবর্ধন রাসবিহারীর পিতা কর্তৃক লালিত পালিত হন। গোবর্ধনকে লেখাপড়া শিক্ষা দেবার নিমিত্ত রাসবিহারীর পিতা বিশেষরূপ চেষ্টা করিয়াছিলেন,
কিন্তু অল্প বয়স হইতেই কুসংসর্গে পতিত হইয়া ও কুপথগামী বালকগণের পরামর্শ মতো চলিয়া পরিশেষে গোবর্ধনও সেই পথ অবলম্বন করেন ও ক্রমে লেখাপড়া পরিত্যাগ করিয়া বারবিলাসিনী মহলে রাত্রিদিন পরিভ্রমণ করিতে আরম্ভ করেন। রাসবিহারীর পিতা এই অবস্থা জানিতে পারিয়া পরিশেষে যে অফিসে রাসবিহারী কার্য করিতেন সেই অফিসে 20 টাকা বেতনে একটি কর্ম করিয়া দেন ও তাহাকেও পরিণয় সূত্রে আবদ্ধ করিয়া দিয়া তাহার দায় হইতে নিষ্কৃতি লাভ করেন। ইহার পর হইতে গোবর্ধন তাহার শ্বশুরবাড়িতে গিয়া বাস করিতে আরম্ভ করেন। কিন্তু প্রায় সর্বসময়েই তিনি রাসবিহারীর বাড়িতে আসিতেন। বাড়ির ভিতর যে স্থানে ইচ্ছা সেই স্থানে গমন করিতেন ও যাহার সহিত ইচ্ছা তাহার সহিত কথাবার্তা কহিতেন। ইহার নিকট বিনোদিনীর কোনরূপ কায়দা ছিল না। গোবর্ধন অনায়াসে বিনোদিনীর সম্মুখে গমন করিতেন, বিনোদিনীও তাহার সম্মুখে বাহির হইতেন ও তাহার সহিত কথাবার্তা কহিতেন। গোবর্ধনের চরিত্র নিতান্ত মন্দ, ইহা সকলে জানিয়াও তাহাকে কেহ কিছু কহিতেন না। সকলেই তাহাকে বাড়ির ছেলের ন্যায় দেখিতেন। গোবর্ধন ও রাসবিহারী এক অফিসেই কর্ম করিতেন। রাসবিহারীর অধীনে গোবর্ধনকে কর্ম করিতে হইত ও তাহার আদেশ গোবর্ধনকে সর্বতোভাবে প্রতিপালন করিতে হইত। গোবর্ধনের কার্যের দোষগুণের নিমিত্ত অফিসের সাহেবের নিকট রাসবিহারীকে দায়ী থাকিতে হইত। সুতরাং রাসবিহারীর ইচ্ছার উপরই গোবর্ধনের চাকরিও নির্ভর করিত। গোবর্ধনের চরিত্র রাসবিহারীর অজ্ঞাত ছিল না। তাহার বিপক্ষে যাহা কিছু বলা যাইবে তাহা রাসবিহারী অনায়াসে বিশ্বাস করিবেন। এই ভাবিয়া হারাধন তাহার মনের অভিলাষ পূর্ণ করিবার পন্থা অনুসন্ধান করিতে প্রবৃত্ত হইলেন। একদিন কথায় কথায় গোবর্ধনের কথা পাড়িয়া তাহার চরিত্র সম্বন্ধে অনেক কথার আভাস হারাধন রাসবিহারীর কর্ণগোচর করিলেন। ইহার ভিতর যে সমস্ত কথাই সত্য ছিল তাহা নহে। একটু সত্যের উপর রাশি রাশি মিথ্যার সমাবেশ করিয়া অথচ স্পষ্ট কোনো কথা না বলিয়া পাকে প্রকারে তাহার অনেক কথা কর্ণে উঠাইয়া দিলেন। রাসবিহারীর হিতকামনা করিয়া হারাধন গোবর্ধনের যে সকল কথা তাহার কর্ণগোচর করিলেন তাহাতে রাসবিহারীর হৃদয়ে কেমন যেন একরূপ নতুন ভাবের ছায়া পড়িল। হারাধন পাকে প্রকারে অথচ উপদেশ ছলে ফেরফার করিয়া কেমন একরূপ কহিলেন যে তাহাতে গোবর্ধনের বাড়ির ভিতর যাওয়া কোনরূপেই কর্তব্য নহে ও বিনোদিনী যেরূপ ভাবে তাহার সহিত কথাবার্তা কহিতে থাকেন তাহাও কোনরূপে কর্তব্য নহে। এরূপ ঠিক হইয়া গেল। হারাধনকে রাসবিহারী বিশেষ হিতকারী বলিয়া জানিতেন। সুতরাং তাহার কথাগুলি রাসবিহারীর হৃদয়ের অন্তঃস্থল পর্যন্ত ক্রমে স্পর্শ করিতে আরম্ভ করিল। সে সময় তিনি হারাধনকে আর অধিক কোনো কথা না বলিয়া আপন কার্যে মনোসংযোগ করিবার চেষ্টা করিতে লাগিলেন। কিন্তু কার্যে আর তাহার মন বসিল না। হৃদয়ের নানারূপ চিন্তা আসিয়া ক্রমে তাহাকে পাগল করিয়া তুলিতে লাগিল। হারাধন এত দিবস গোবর্ধন সম্বন্ধে কোনো কথা না বলিয়া আজ হঠাৎ আমাকে ওইরূপ কথা বলিল কেন? গোবর্ধন আমাদিগের বাড়ির ভিতর রাত্রিদিন যখন ইচ্ছা তখনই গমন করিয়া থাকে। আমার বিবাহের পর হইতে সে তো বিনোদিনীর সহিত কথাবার্তা কহিয়া থাকে, কিন্তু সেই সম্বন্ধে এত দিবস পর্যন্ত তো কোনো কথা হয় নাই। এখনই বা হারাধন গোবর্ধনকে বাড়ির ভিতর যেতে নিষেধ করে কেন? সে কি তবে কোনো কথা শুনিয়াছে বা বিনোদিনীর চরিত্র সম্বন্ধে তাহার মনে কোনো রূপ সন্দেহের উদয় হইয়াছে? কেবলমাত্র সামান্য সন্দেহ হইলে সে কি আমার সম্মুখে আমার স্ত্রীর কথা সহসা বলিতে সাহসী হয়, না কিছু গুরুতর ঘটনাই ঘটিয়া থাকিবে? হারাধন বিশেষরূপ কিছু অবগত হইতে পারিয়াছে বলিয়াই সে আমাকে এখন হইতে সতর্ক করিয়া দিতেছে। হারাধনের স্ত্রী গোলাপ সময়ে সময়ে আমাদের বাড়িতে আসিয়া থাকে ও আমার স্ত্রীর সহিত তাহার একটু ভালোবাসাও আছে। সে কি কোনো বিষয় জানিয়া বা কোনরূপ ঘটনা দেখিয়া তাহার স্বামীকে বলিয়া দিয়াছে? নতুবা হঠাৎ হারাধন আমাকে এরূপ কথা বলিবে কেন? এই সকল বিষয় হারাধনকে স্পষ্ট করিয়া জিজ্ঞাসা করা উচিত নয় কি? আর যদি সে কোনো বিষয় বিশেষরূপে অবগত হইতেই পারিয়া থাকে তাহা হইলে সে কথা সে আমাকে বলিবেই না কেন? অপ্রীতিকর কথা সহজে কি কেহ কাহাকেও বলিয়া থাকে? বিশেষত সে আমার একজন বন্ধু ও বিশেষরূপ হিতাকাঙ্ক্ষী। ওরূপ অবস্থায় প্রকৃত কথা কহিলে আমার মনে সহজে কষ্টের উদ্রেক না হইবে কেন? তবে যেটুকু তাহার কর্তব্য সেইটুকু সে আমাকে বলিয়াছে। আমার যাহাতে ইষ্ট হয় তাহার নিমিত্ত পূর্ব হইতে সে আমাকে সতর্ক করিয়া দিয়াছে। যাহা হোক, হারাধনকে আরেকবার জিজ্ঞাসা করিয়া জানিব
দেখিব সে যদি আরও কোনো কথা বলিতে পারে। রাসবিহারীর এ অবস্থা দেখে হারাধন মনে মনে একটু হাসিলেন। ভাবিলেন তিনি রাসবিহারীকে যে ঔষধ প্রদান করিয়াছেন তাহার ফল ধরিতে আরম্ভ হইয়াছে। এত দিবস পরে বোধ হয় তাহার মনোবাঞ্ছা পূর্ণ হইবার পথ প্রশস্ত হইয়াছে। এইরূপে 2-4 দিবস অতিবাহিত হইয়া গেল। রাসবিহারীও আর কোনো কথা হারাধনকে জিজ্ঞাসা করিলেন না, বা জিজ্ঞাসা করিবার উপযুক্ত সময় পাইলেন না। হারাধনও আর তাহাকে কোনো কথা কহিল না। কিন্তু রাসবিহারীর মন সেই দিবস হইতে দগ্ধ হইতে লাগিল। তিনি আর কোনরূপে শান্তিসুখ অনুভব করিতে সমর্থ হইলেন না। এইরূপে আরও 2-1 দিবস গত হইয়া যাইবার পর রাসবিহারী হারাধনকে নির্জনে ডাকিলেন ও তাহাকে কহিলেন, হারাধন, আমি তোমাকে আমার বিশেষ বন্ধু বলিয়া জানি, তাহা তুমি বুঝিতে পারো কি? হারাধন কহিল, তাহার আমি বুঝিতে পারি না। আমি কি বালক? আপনি কি আমার কেবল বন্ধু? আপনি আমার অন্নদাতা। আপনার উপর আমার যদি এত অনুগ্রহ না থাকিত, তাহা হইলে আমি কি এত দিবস আমার চাকরি রাখিতে পারিতাম? সে যাহা হোক, তুমি সে দিবস আমাকে যে কথা বলিয়াছিলে তাহা কি? কোন কথা? গোবর্ধন সম্বন্ধে। এমন বিশেষ কোনো কথা নহে। গোবর্ধনের চরিত্র ভালো নহে, কথা সকলেই বলিয়া থাকে, আমরাও অবগত আছি। তাহাকে বাড়ির ভিতর এরূপভাবে এখন গমনাগমন করিতে দেওয়া কি কর্তব্য? তাই আপনাকে বলিতেছিলাম। সে তো বাল্যকাল হইতে আমাদিগের বাড়ির ভিতর গমনাগমন করিয়া থাকে। এত দিবস বাড়িতে গমন করিত সে কথা স্বতন্ত্র। এখন তোমার ভার্যা যুবতী, তাহার নিকট কি ঐরূপ চরিত্রের লোকের গমনাগমন করা কর্তব্য? বা তাহার সহিত হাসি ঠাট্টা করা কি এখন আর শোভা পায়? আমরা যেন তোমার চরিত্রের বিষয়ে অবগত আছি, তাই কোনো বিষয়ে সন্দেহ করো না। কিন্তু আরেকজন শুনিলে সে কি মনে করিবে? এইরূপে নিরর্থক একটা কলঙ্কের কথা মিথ্যা রটনা হওয়া অপেক্ষা পূর্ব হইতে সতর্ক হওয়া কি কর্তব্য নহে? তাই আমি আপনাকে ওই কথা বলিতেছিলাম। আপনার স্ত্রীর চরিত্র খুব ভালো, তাহা আমরা জানি বলেই আপনাকে ওই কথা বলিয়াছিলাম। আমার স্ত্রী যে গোবর্ধনের সহিত হাসি ঠাট্টা করিয়া থাকে, একথা তুমি কি রূপে জানিতে পারিলে? বড়লোকের ঘরের কথা নক্ষত্রবেগে বাহির হইয়া থাকে ও সর্বসাধারণে সেই সকল কথা লইয়া আমোদ আহ্লাদ করিয়া থাকে, ইহা কি আপনি জানেন না? আমরা দরিদ্র লোক, আমরা যদি একটি হত্যাও করিয়া ফেলি বা অনশনে যদি আমাদিগের জীবন বাহির হইয়া যায়, তাহা হলেও সে কথা কেহ শুনিয়াও শোনেন না, শুনিলেও তাহার দিকে একবারও ফিরিয়া দেখেন না। কিন্তু বড়লোকের একটি সামান্য কথা যদি কোনো গতিকে বাহির হয়, তাহা হইলে উহা কতরূপ আভরণে আভরিত হইয়া মুখে মুখে সর্বত্র বিচরণ করিয়া থাকে, তাহা তো আপনি জানেন। সুতরাং আপনাদিগের ঘরের সামান্য কথা যে কোথায় শুনিলাম, তাহা বোধ হয় আমাকে বলিতে হইবে না। তুমি কি আমার স্ত্রীর চরিত্রের উপর কোনরূপ সন্দেহ করো? আপনার স্ত্রী সতীসাধ্বী, তাহার উপর কি কোনরূপে সন্দেহ হইতে পারে? তবে কি জানেন, স্ত্রীলোকের মন অতি সামান্য কারণে পরিবর্তিত হইয়া পড়ে। তাহার দৃষ্টান্তস্বরূপ আপনার বিবাহের ঘটনায় কেন মনে করিয়া দেখুন না। আমার সহিত বিনোদিনীর বিবাহ তাহার পিতামাতা কর্তৃক স্থির হয়ে গিয়েছিল, কিন্তু আমা অপেক্ষা আপনি সুপুরুষ, আপনাকে দেখিয়া তাহার মন মোহিত হইয়া গেল। মনের ভাব হঠাৎ পরিবর্তিত হইয়া গেল। যে নিজে জিদ করিয়া তাহার মনোবাঞ্ছা পূর্ণ করিয়া আপনাকে তাহার স্বামিত্বে বরণ করিলেন, তাহার মনের গতি এইরূপ, যিনি একজনকে দেখিয়া মোহিত হইয়া পিতামাতার আদেশ পর্যন্ত লঙ্ঘন করিতে পারেন, তিনি আপনার অপেক্ষা অপর কোনো সুশ্রী যুবককে দেখিয়া তিনি তাহার উপর আসক্ত হইতে পারেন না, তাহা কি কখনো অনুমান করা যায়? আপনি আমার বিশেষ বন্ধু বলিয়াই আপনাকে আমি এত কথা কহিলাম, নতুবা এরূপ অনধিকার চর্চার আমার কোনোরূপ প্রয়োজন ছিল না। তুমি আমাকে পূর্ব হইতে সতর্ক করিয়া দিয়া ভালোই করিলে, বন্ধুর কার্য সম্পাদন করিলে। এখন আমার কি করা কর্তব্য তাহা বলো দেখি। গোবর্ধনকে বাড়ির ভিতর প্রবেশ করিতে না দিলেই সকল গোলযোগ মিটিয়া যাইবে। ইহা তো আমার পক্ষে একেবারে অসম্ভব, কারণ আমার পিতার নিকট আমিও যেমন, গোবর্ধনও সেইরূপ। তাহার অনভিমতে আমি তো তাহাকে আমাদিগের বাড়িতে গমনাগমন করিতে নিষেধ করিতে পারি না। তাহা হইলে তোমার পিতাকে বলিয়া তাহার যাতায়াত কি বন্ধ করা যায় না? পিতাকে বলিলে হয়তো তিনি তাহার যাতায়াত বন্ধ করিয়া দিতে পারেন, কিন্তু আমি তাহাকে বলি কি প্রকারে?
কিরূপে আমি আমার পিতাকে বলি যে গোবর্ধন আমাদিগের বাড়িতে আসিলে আমার স্ত্রীর চরিত্র নষ্ট হইয়া যাইবে? ইহা কোনরূপে বলা যাইতে পারে না। যাহা হোক, আপনি উত্তম রূপে ভাবিয়া চিন্তিয়া যাহা হয় একটা স্থির করুন। এ বিষয় লইয়া এখন বিশেষ রূপ পীড়াপিড়ি করিবার কারণ নাই, কারণ আপনার স্ত্রীর চরিত্র একেবারেই নবনী নির্মিত নহে যে একটু উত্তাপ পাইলেই গলিয়া যাইবে। হারাধনের কথা শুনিয়া রাসবিহারী অকুল পাথার ভাবিতে লাগিলেন। কি করিবেন তাহার কিছু স্থির করিয়া উঠিতে পারিলেন না। আমার স্ত্রী কি তবে অসতী? এই কথা লোকমুখে কি সর্বস্থানে প্রচারিত হইয়া পড়িয়াছে? নহিলে হারাধন পাকে প্রকারে আমাকে এরূপ বলিবে কেন? মনে মনে এরূপ নানা প্রকার চিন্তা করিতে করিতে তিনি আপন বাড়িতে প্রবেশ করিলেন। অন্তঃপুরের ভিতর গমন করিলেন বটে, কিন্তু তাহার স্ত্রীর দৃশ্য তাহার অন্তরে যেন কে বিষ ঢালিয়া দিতে লাগিল। তাহার সহিত আর কথা কহিতে আমার ইচ্ছা হইল না, বা তাহার প্রণয় সম্ভাষণ ইত্যাদি তাহার কিছুই ভালো লাগিল না। বিনোদিনী আপন স্বামীর এরূপ অবস্থা দেখিয়া চিন্তিত হইলেন। ভাবিলেন, তাহার মনের গতি হঠাৎ আজ এরূপ পরিবর্তিত হইল কেন? অফিসের কর্মকার্যে কি কোনরূপ গোলযোগ ঘটিয়াছে? নতুবা ইহার মন এরূপ খারাপ দেখিতেছে কেন? এইরূপে 2-1 দিবস অতিবাহিত হইয়া গেল। বিনোদিনী রাসবিহারীর মনের ভাব কিছুই বুঝিয়া উঠিতে পারিলেন না। ইহার পূর্বে বিনোদিনীর সহিত তিনি যেরূপভাবে আমোদ আহ্লাদ করিতেন, যেরূপভাবে হাসিয়া হাসিয়া কথা কহিতেন, এখন আর সেরূপ সেই বিনা প্রয়োজনে প্রায়ই রাসবিহারী কথা কহেন না। এক কথা 10 বার জিজ্ঞাসা না করিলে আর তাহার নিকট হইতে কোনরূপ উত্তর পাওয়া যায় না। এইরূপে আরও 2-4 দিবস গত হইলে রাসবিহারী একাদিক্রমে 4-5 দিবস অফিসে গমন করিলেন না। সাহেবকে লিখলেন যে তাহার শরীর অসুস্থ। সাহেব তাহার কথায় বিশ্বাস করিয়া কোনো কথা কহিলেন না, তাহার ছুটি মঞ্জুর করিলেন। গোবর্ধন প্রায়ই অফিসে ভালোরূপ কর্মকার্য করিত না, ও প্রায়ই অনুপস্থিত থাকিত। কিন্তু রাসবিহারীর নিমিত্ত প্রায়ই সেই সকল বিষয় সাহেবের কর্ণগোচর হইত না। যে কোনো গতিকে হোক রাসবিহারী বাবু তাহার কার্য সমাপন করিয়া লইতেন। রাসবিহারীর অনুপস্থিতিতে গোবর্ধনের সমস্ত বিষয় সাহেবের সম্পূর্ণরূপে কর্ণগোচর হইল। তিনি তাহাকে তাহার কর্ম হইতে অপসারিত করিয়া দিলেন। কর্ম হইতে অপসারিত হইয়া গোবর্ধন অতিশয় বিপদগ্রস্ত হইয়া পড়িল। তাহার খরচপত্রের একেবারে অনটন হইয়া পড়িল। গোবর্ধন কর্মচ্যুত হওয়ায় হারাধন তাহার মনোবাঞ্ছা পূর্ণ করিবার আরেক সুযোগ প্রাপ্ত হইলেন। এক দিবস তিনি গোবর্ধনের সহিত সাক্ষাৎ করিয়া তাহার দুঃখে নিতান্ত দুঃখ প্রকাশ করিলেন ও কহিলেন, রাসবিহারী বাবু মনে না করিলে তুমি যে তোমার কর্ম পুনরায় প্রাপ্ত হইবে তাহা আমার বোধ হয় না। তোমার অফিসের ব্যবহারে রাসবিহারী বাবু তোমার উপর বিশেষরূপ অসন্তুষ্ট হইয়াছেন। সুতরাং তিনি তোমার বা অপর কাহার কথা শুনিয়া তোমার নিমিত্ত যে সাহেবকে অনুরোধ করিবেন তাহা কিন্তু আমার অনুমান হয় না। তবে রাসবিহারী বাবুর স্ত্রী যদি তোমার হইয়া তাহাকে 2-4 কথা বুঝাইয়া বলিতে পারেন, তাহা হইলে তোমার কিছু উপকার হইবার সম্ভাবনা আছে, নতুবা আর কোনো উপায় আমি দেখিতেছি না। অফিসের সাহেব রাসবিহারী বাবুকে বিশেষরূপে অনুগ্রহ করিয়া থাকেন। তিনি তোমার হইয়া কোনো কথা বলিলে সে কথা তিনি একেবারে অবহেলা করিতে পারিবেন না। এরূপ অবস্থায় তুমি বিনোদিনীকে গিয়া উত্তম রূপে ধরো ও যাহাতে তিনি তাহার স্বামীর নিকট তোমার হইয়া 2-4 কথা কহেন তাহার চেষ্টা দেখো। হারাধনের কথাগুলি একেবারে অব্যর্থ হইল না। গোবর্ধনও বুঝিলেন যে রাসবিহারী বাবু একটু মনে করিলেই তিনি তাহার চাকরি পুনঃপ্রাপ্ত হইবেন। মনে মনে এরূপ ভাবিয়া রাসবিহারী বাবুর অনুপস্থিতিতে গোবর্ধন রাসবিহারী বাবুর বাড়িতে গমন করিলেন। ওই বাড়ির ভিতর গোবর্ধনের গমনাগমন করিতে নিষেধ ছিল না। ঘরে ছেলের না ইচ্ছে মতো তিনি সর্বদা সকল স্থানে গমনাগমন করিতেন। বাড়ির ভিতর প্রবেশ করিয়াই গোবর্ধন বিনোদিনীকে দেখিতে পাইলেন ও ক্রমে তিনি তাহার নিকট গিয়া উপবেশনপূর্বক নিজের মনের ভাব তাহার নিকট প্রকাশ করিলেন। তাহার চাকরি যাওয়ায় তাহার বিশেষ কষ্ট হইতেছে, পরিবারবর্গের সহিত তাহাকে অনশনে মরিতে হইতেছে, ভালোরূপ লেখাপড়া জানেন না বা কার্যক্ষেত্রেও তাহার কোনরূপ বশ নাই যে যেই স্থানে ইচ্ছা সেই স্থানে যে কোনো একটি চাকরির জোগাড় অনায়াসে করিয়া লইবেন। রাসবিহারী বাবু মনে না করিলে তাহার আর কোনো উপায় নাই। রাসবিহারী বাবু যদি সাহেবদিগকে বুঝাইয়া বলেন তাহা হইলে তাহার চাকরি হইবে, নতুবা এ কার্য আর কাহার দ্বারা হইবার সম্ভাবনা নেই।
তাহার হইয়া রাসবিহারী বাবুকে যে বলিতে পারে এরূপ আর কোনো লোক নাই, অথচ তিনি নিজে গিয়া তাহাকে কোনো কথা বলিতে পারেন না, আর বলিলেই বা তিনি শুনিবেন কেন? এরূপ অবস্থায় বিনোদিনী ভিন্ন আর তাহার উপায় নেই। বিনোদিনী যদি তাহার স্বামীকে দুই কথা বুঝিয়া বলিতে পারেন, তাহা হইলে গোবর্ধনে চাকরি হয়, নতুবা তাহাকে অনশনে মরিতে হইবে। এইরূপভাবে যতদূর তিনি বিনোদিনীকে বলিতে পারিলেন বলিলেন। বিনোদিনী গোবর্ধনের সমস্ত কথাগুলি বিশেষ মনোযোগের সহিত শুনিলেন। তাহার হৃদয়ে দয়ারও উদ্রেক হইল। আপন স্বামীর নিকট অপরের নিমিত্ত দুই কথা বলিলে যদি তাহার উপকার হয় বা যদি তাহার দুঃখ দূর হয়, তাহা হইলে এই সামান্য উপকারটুকুই বা তাহার দ্বারা না হইবে কেন? মনে মনে এরূপ ভাবিয়া তিনি গোবর্ধনকে কহিলেন, আচ্ছা, তার দ্বারা যদি তোমার কোনরূপ উপকার হইবার সম্ভাবনা থাকে, সাধ্যমতো আমি তাহার চেষ্টা করিব। বোধহয় অফিসের কোনো কারণে তাহার মন আজকাল একটু চিন্তিত অবস্থায় দেখিতে পাই। দেখিয়া বোধ হয় তাহার মনে যেন কিছুতে তিনি সুখ পাইতেছেন না, অথচ জিজ্ঞাসা করিলেও তিনি স্পষ্ট করিয়া কোনো কথা কহেন না। এরূপ অবস্থায় তাহাকে কোনো কথা বলিলে এই সময় যে বিশেষ ফলদায়ক হইবে তাহা আমার মনে হয় না। তথাপি তোমার বিপদের কথা আমি তাহাকে কহিব। তাহাকে একটু প্রকৃতিস্থ দেখিলেই তোমার পক্ষ অবলম্বন করিয়া যতদূর বলিতে হয় তাহা বলিতে কিছুমাত্র ত্রুটি করিব না। তোমার কথা শুনিয়া তিনি কি বলেন তাহা 2-1 দিবস পরে আসিয়া জানিয়া যাইও। বিনোদিনীর এরূপ বাক্যে গোবর্ধন বিশেষরূপে আশ্বাসিত হইলেন। তাহার বিশ্বাস হইল তিনি সময় পাইলে তাহার স্বামীর নিকট সমস্ত অবস্থা বলিবেন ও যাহাতে রাসবিহারী গোবর্ধনের চাকরি পাইবার নিমিত্ত বিশেষরূপ চেষ্টা করেন তাহার যতদূর সম্ভব অনুরোধ করিবেন। গোবর্ধনের এইরূপ বিশ্বাস হইবার কারণ এই যে তিনি মনে মনেও উত্তম রূপে জানিতেন যে বিনোদিনী যাহা করিতে প্রতিশ্রুত হন সাধ্যমতো তিনি তাহার চেষ্টা করিতে কখনো বিস্মৃত হন না। তাহার মুখে এক রূপ ও অন্তরে আরেক রূপ থাকে না। বিনোদিনীর কথায় গোবর্ধন বিশেষরূপ আশ্বাসিত হইয়া সেই স্থান পরিত্যাগ করিলেন ও সময়মতো হারাধনের সহিত সাক্ষাৎ করিয়া বিনোদিনীর সহিত তাহার যেরূপ কথাবার্তা হইয়াছিল তাহার সমস্ত তাহাকে কহিলেন। হারাধন গোবর্ধনের সমস্ত কথা শুনিয়া মনে মনে ভাবিলেন তাহার অভীষ্ট সিদ্ধ হইবার আর অধিক বিলম্ব নাই। মনে মনে এরূপ ভাবিয়া তিনি গোবর্ধনকে কহিলেন, মনুষ্য চরিত্র তুমি উত্তম রূপে অবগত আছো কিনা জানি না, এই নিমিত্তই আমি তোমাকে সতর্ক করিয়া দিতেছি। যে ব্যক্তি অপর ব্যক্তির প্রকৃত শত্রু হইয়াও প্রত্যহ যদি তাহার বাড়িতে গমনাগমন করিতে আরম্ভ করে, তাহা হইলে ক্রমে তিনি তাহাকে আপন শত্রু বলিয়া ভুলিয়া যান ও ক্রমক্রমে তাহাকে পুনরায় তিনি বিশ্বাস করিতে আরম্ভ করেন। কোনো একটি কার্যের নিমিত্ত কাহার নিকট যদি প্রত্যহ গমন করা যায়, তাহা হইলে অনিচ্ছা সত্ত্বেও তাহাকে সেই কার্য সম্পন্ন করিতে হয়। পরস্পর পরস্পরের নিকট সদা সর্বদা যাতায়াত থাকিলে পরস্পরের মধ্যে ক্রমে বন্ধুত্ব স্থাপিত হইয়া পড়ে, ইহা সর্বজন বিদিত। এই নিমিত্তই আমি তোমাকে কহিতেছি, যে পর্যন্ত তোমার কার্য উদ্ধার না হয় সে পর্যন্ত রাসবিহারী তোমাকে তোমার কার্য প্রদান করাইতে না পারেন, সেই পর্যন্ত তুমি বিনোদিনীর নিকট গমন করিতে ভুলিও না। রাসবিহারী যেমন অফিসে বাহির হয়ে যাইবেন, অমনি তুমি সেই স্থানে গিয়ে উপস্থিত হইবে, ও যে পর্যন্ত রাসবিহারীর প্রত্যাগমন করিবার সময় উপস্থিত না হইবে সেই পর্যন্ত তুমি সেই স্থান পরিত্যাগ করিবে না। ছায়ার ন্যায় তুমি সর্বদা বিনোদিনীর নিকট থাকিবে, তাহার আদেশের সঙ্গে সঙ্গে সেই কার্য সম্পন্ন করিবে। এইরূপ নিয়মে যদি তুমি কিছু দিবস অতিবাহিত করিতে পারো, তাহা হইলে দেখিবে যেরূপ উপায়ে হোক বিনোদিনী রাসবিহারীকে দিয়া তোমার কার্য সম্পন্ন করিয়া দিবেন। হারাধনের কথা শুনিয়া গোবর্ধন তাহাই করিবেন মনে মনে স্থির করিয়া সেই স্থান হইতে বহির্গত হইলেন ও তাহার পর দিবস হইতে গোবর্ধন প্রত্যহ রাসবিহারী বাবুর বাড়িতে গমন করিতে লাগিলেন। তাহার অনুপস্থিতিতে গোবর্ধন সর্বদা বিনোদিনীর নিকট গমন ও যাহাতে তাহার তুষ্টি সাধন করিতে পারেন কায় মনোবাক্যে কেবল তাহারই চেষ্টা করিতে লাগিলেন। অল্প বুদ্ধি গোবর্ধনকে হারাধন যেরূপ পরামর্শ প্রদান করিলেন, গোবর্ধন সেইরূপভাবে চলিতে প্রবৃত্ত হইলেন। বিনোদিনী গোবর্ধনের নিমিত্ত নিজ স্বামীকে যেরূপ অনুরোধ করিবেন বলিয়াছিলেন তাহার কিছুমাত্র ব্যতিক্রম ঘটিল না। সময়মতো এক দিবস তিনি গোবর্ধনের পক্ষ অবলম্বন করিয়া রাসবিহারীকে অনেক কথা কহিলেন এবং যাহাতে তিনি পুনরায় গোবর্ধনে চাকরি করিয়া দেন তাহার নিমিত্ত তাহাকে বিশেষরূপ অনুরোধ করিলেন। রাসবিহারী বিনোদিনীর কথাগুলি আগাগোড়া উত্তমরূপে শুনিলেন,
কিন্তু ভালো মন্দ কোনো কথা কহিলেন না। বিনোদিনী গোবর্ধনের ভালো করিতে গিয়া তাহার সপক্ষে যতগুলি কথা রাসবিহারীকে কহিলেন, তাহাতে গোবর্ধনের কিছুমাত্র উপকার তো হইলই না, কিন্তু তাহার প্রত্যেক কথায় বিনোদিনীর বিশেষরূপ অনিষ্ট সাধিত হইতে লাগিল। পূর্ব হইতে রাসবিহারীর হৃদয়ে হারাধন যে মহা অগ্নি প্রজ্বলিত করিয়া দিয়াছিল, বিনোদিনীর মুখনিসৃত প্রত্যেক কথাতে সে অগ্নিতে ঘৃতাহুতি প্রদত্ত হইতে লাগিল। বিনোদিনী রাসবিহারীর মনের ভাব এ পর্যন্ত অবগত হইতে পারিয়াছিলেন না। তিনি জানিতেন অফিসের কর্মকার্যের নিমিত্ত সর্বদা তাহার মন অস্থির থাকে বলিয়াই তিনি ভালো করিয়া কথা কন না এবং সংসারের কোনো দিকে ভালোরূপ দৃষ্টি নিক্ষেপ করেন না। কার্যের গোলযোগ একটু কমিয়া গেলেই পুনরায় তাহার হৃদয়ে সুখের চিহ্ন দেখিতে পাইবেন। মনে প্রফুল্লতা আসিয়া পুনরায় বিরাজিত হইবে। স্বপ্নে যদি বিনোদিনী একবার বুঝিতে পারিতেন যে তাহার চরিত্রের উপর সন্দেহ করিয়াই রাসবিহারী সর্বদা বিষণ্ণ বদনে দিন অতিবাহিত করেন, গোবর্ধন তাহার প্রণয়সূত্রে আবদ্ধ হইয়াছেন, এই মহাভ্রম রাসবিহারীর হৃদয়ে প্রবিষ্ট হওয়ায় তাহার মস্তক ক্রমে বিকৃত হইয়া ফেলিতেছে, তাহা হইলে কি তিনি সেই গোবর্ধনের ছায়া দর্শন করিতেন, না তাহাকে তাহার বাড়ির ভিতর প্রবেশ করিতে দিতেন, অথবা সেই গোবর্ধনের পক্ষ সর্মত্বভাবে সমর্থন করিয়া তাহাকে চাকরি করিয়া দিবার নিমিত্ত বারবার অনুরোধ করিতেন। সরলা স্ত্রীলোক তাহার স্বামীর মনের ভাব অবগত হইতে না পারিয়াই আপন সর্বনাশের পথ আরও প্রশস্ত করিতে প্রবৃত্ত হইলেন, যাহার নিমিত্ত এই ভয়ানক সর্বনাশের সূত্রপাত হইতেছে, যাহার নিমিত্ত রাসবিহারী সংসারের সকল সুখে জলাঞ্জলি দিতে বসিয়াছেন, যাহার নিমিত্ত আপনার হৃদয়কে হৃদয় হইতে দূরে নিক্ষেপ করিতে কৃতসংকল্প হইতেছেন, তাহারই নিমিত্ত সরলা তাহার পতির নিকট অনুগ্রহ প্রার্থনা করিতেছেন। ইহা অপেক্ষা বিশেষ সন্দেহের বিষয় আর কি হইতে পারে? গোবর্ধনের নিকট হইতে যখন হারাধন অবগত হইতে পারিলেন যে রাসবিহারীর অবর্তমানে গোবর্ধন প্রায় সর্বদাই বিনোদিনীর নিকট গমনাগমন এবং সেই স্থানে অধিকাংশের সময় অতিবাহিত করিতে আরম্ভ করিয়াছেন, তখন তাহার আনন্দের আর পরিসীমা রইল না। তখন তিনি যেন দেখিতে পাইলেন যে তাহার সযত্ন রোপিত আশাবৃক্ষে ফল ধরিয়াছে এবং সেই ফল পাকিতেও আর অধিক বিলম্ব নাই। সে সময় হারাধন কথায় কথায় আরেক দিবস গোবর্ধনের কথা তুলিলেন। তাহার চাকরি যাওয়ায় যে তাহার ভালোই হয়েছে, পাকে প্রকারান্তরে এরূপ প্রকাশ করিলেন। অথচ স্পষ্ট কিছু না বলিয়া কথায় কথায় রাসবিহারীর মনে এরূপ এক ভাবের ধারণা করাইয়া দিলেন যে চাকরি করিয়া গোবর্ধন যাহা কিছু উপার্জন করিত, তাহা হইতে এখন তাহার উপার্জন অধিক হইয়া পড়িয়াছে। বিনোদিনী মাসে মাসে এখন তাহাকে যেরূপভাবে সাহায্য করিয়া থাকেন, তাহাতে আর তাহার কোনরূপ কষ্টই নাই। বিশেষত ইতিপূর্বে যে গোবর্ধন প্রায় রাসবিহারীর বাটিতে গমন করিত না, সেই গোবর্ধন এখন প্রায় সর্বদাই বিনোদিনী নিকট থাকিয়া সময় অতিবাহিত করিয়া থাকে। রাসবিহারী অফিসে আসিবার পরই গোবর্ধন সেই বাড়ির ভিতর প্রবেশ করে এবং রাসবিহারীর অফিস হইতে প্রত্যাগমন করিবার পূর্বেই সেই স্থান পরিত্যাগ করিয়া চলিয়া যায়। ইহা বাড়ির সকলেই অবগত আছেন, কিন্তু কোনো কথা কহিলে পাছে বিনোদিনী অসন্তুষ্ট হন, এই ভয়ে কেহ কোনো কথা বলিতে সাহসী হন না। রাসবিহারী হারাধনের সমস্ত কথাগুলি বিশেষ মনোযোগের সহিত শুনিলেন, কিন্তু হারাধনকে কোনো কথা কহিলেন না। তথাপি হারাধন তাহার মুখ দেখিয়া তাহার অন্তরের ভাব বিশেষরূপে অনুমান করিতে সমর্থ হইলেন। বুঝিলেন তাহার মনোবাঞ্ছা পূর্ণ হইতে আর অধিক বিলম্ব নাই। পরদিবস রাসবিহারী নিয়মিত সময়ে অফিসে আগমন করিলেন, কিন্তু সেই দিবস নিয়মিত সময় পর্যন্ত সেই স্থানে অতিবাহিত করিলেন না। 2-1 ঘণ্টা কর্ম করিবার পর অফিস হইতে বহির্গত হইয়া নিজ বাড়িতে গমন করিলেন। মনে মনে যাহা আন্দোলন করিতেছিলেন, সেই স্থানে গিয়া তাহাই দেখিতে পাইলেন। দেখিলেন গোবর্ধন প্রকৃত তাহার বাড়িতে আসিয়াছে, কিন্তু তাহার ঘরের মধ্যে বা বিনোদিনীর নিকট নাই, তাহার মাতার নিকট বসিয়া গল্প করিতেছে। রাসবিহারী এই অবস্থা দেখিয়া কাহাকেও কিছু কহিলেন না। কোনো একটি দ্রব্য লইবার ভান করিয়া আপন ঘরের ভিতর প্রবেশ করিলেন ও পরক্ষণে বাড়ি হইতে বহির্গত হইয়া গেলেন। গোবর্ধনকে বাড়িতে দেখিতে পাইয়া একবার ভাবিলেন, হারাধন তাহাকে যাহা বলিয়াছে তাহা কি তবে প্রকৃত? প্রকৃতই তো। আমার অনুপস্থিতির সময়ে গোবর্ধনকে আমাদিগের বাড়িতে দেখিতে পাইলাম। সে আমার মাতার নিকট উপবেশন করিয়া আছে,
তাহা হলে আমার মাতাও কি এই সকল বিষয়ে অবগত থাকিয়া এত দিবস পর্যন্ত আমার নিকট গোপন করিয়া রাখিয়াছেন? না, তাহা কখনো হইতে পারে না। গোবর্ধন পর হইলেও আমাদিগের বাড়ির পরিবারগণের মধ্যে সে একরূপ পরিগণিত। বিশেষ আমার মাতা জানিয়া শুনিয়া এরূপ কার্যে কখনোই অনুমোদন করিবেন না। অথচ তাহার অভিমতি না থাকিলেও গোবর্ধন কখনোই আমাদিগের বাড়িতে প্রবেশ করিতে সাহসী হইবে না। কিন্তু যদি বিশেষরূপে ভাবিয়া দেখা যায়, তাহা হলে যে সময় আমি আমার বাড়িতে থাকি সে সময় গোবর্ধন আমাদিগের বাড়িতে আসে না। আমি অফিসে গমন করিলে সে আসিয়া উপস্থিত হয় কেন? ইহার নিশ্চয় কোনো গূঢ় কারণ আছে। আর যদি লোকমুখে কোনো কথা প্রচারিত নাই হইবে, তাহা হইলে আমার ঘরের কথা আমি জানিতে পারিলাম না, অথচ হারাধন নিতান্ত পর হইয়া সেই সকল কথা জানিতে পারিল কিরূপে? যাহা হোক, এ বিষয়ে আরও একটু বিশেষরূপে অনুসন্ধান না করিয়া ইহার প্রতিবিধানের কোনরূপ চেষ্টা করা কর্তব্য নহে। দেখা যাক গোবর্ধন ও বিনোদিনীর বিরুদ্ধে আরও কোনো কথা জানিতে পারি কিনা। এইরূপে আরও 2-1 দিবস অতিবাহিত হইয়া গেল। সময়মতো হারাধন আসে এক দিবস পুনরায় গোবর্ধনের কথা উঠাইলেন। সেই দিবস হারাধনের মনের প্রকৃত কথা জানিবার নিমিত্ত রাসবিহারী তাহাকে কহিলেন, আমার স্ত্রীর সহিত যাহাতে বিশেষরূপে মনোমালিন্য হয় এরূপ কোনো কার্য করা তোমার কর্তব্য নহে। তুমি আমাকে এ পর্যন্ত যাহা যাহা কহিয়াছ তাহার সমস্তই মিথ্যা, তাহার বিন্দুমাত্র সত্য নহে। রাসবিহারীর এই সকল কথা শুনিয়া হারাধন একটু ক্রুদ্ধ হইলেন ও কহিলেন, আমি আপনাকে এ পর্যন্ত আপনার স্ত্রীর বিরুদ্ধে কোনো কথা কহি নাই। আপনি নিজে আমাকে যাহা জিজ্ঞাসা করিয়াছেন বা আমার নিকট হইতে আপনি যাহা জানিতে চাহিয়াছেন, তাহার অনেক কথা আপনাকে গোপন করিয়া 2-1টি আভাস আপনাকে দিয়েছি মাত্র। কিন্তু যদি জানিতাম যে আপনি ওই সকল বিষয় জানিতে বা শুনিতে চাহেন না, তাহা হইলে এ পর্যন্ত কোনো কথাই কহিতাম না। আপনি জানিবেন আমি মিথ্যা কথা কহি নাই। আমি লোকমুখে যাহা শুনিয়াছি, সমস্ত লোকে যে কথা লইয়া সর্বদা আলোচনা করিয়া থাকে, তাহা যদি আমি আপনার নিকট প্রকাশ করিতাম, তাহা হইলে আপনি যে আমাকে আরও কি বলিতেন তাহা আমি বুঝিতে পারিতেছি না। আপনি কি বলিতে চাহেন যে সরোবরে স্বচ্ছ জল বিনা বাতাসে কি কখনো বিচলিত হয়? বিনা মেঘে কি কখনো বৃষ্টিপাত হইয়া থাকে? না কারণ বিনা কখনো কার্য আসিয়া উপস্থিত হয়। আপনি আপনার স্ত্রীর চরিত্রে কোনোরূপ সন্দেহ না করেন ভালোই, আপনি সাধু। আপনি গোবর্ধনকে দেবতা স্থানীয় করিতে চাহেন ভালোই, সে আপনার মহত্ব। আপনি বড় লোক, আপনার সকল কার্যই শোভা পায়। কিন্তু আমরা দরিদ্র, আমাদিগের ঘরে ওরূপ কার্য কখনোই শোভা পাইতে পারে না। গোবর্ধন আপনাদিগের উপস্থিতিতে আপনাদিগের বাড়িতে যায় না কেন? আর আপনি যেমন বাড়ি হইতে বহির্গত হইয়া যান, অমনি সে আপনাদিগের অন্তঃপুরে প্রবেশ করে কাহার নিমিত্ত? তাহার চাকরি নাই, পূর্বে সংগৃহীত অর্থাদি নাই, কোনো দিকে অপর কোনো রূপ উপার্জন নাই, কিন্তু সে বিনা ক্লেশে সংসারে সমস্ত ব্যয় নির্বাহ করে কোথা হইতে? শুধুই কি তাহাই? তদ্ব্যতীত তাহার একটি উপপত্নী আছে। তাহা আপনি অবগত আছেন কিনা জানি না। সে আপন স্ত্রী অপেক্ষা তাহাকে অধিক ভালোবাসে, তাহার নিমিত্ত অনেক অর্থ ব্যয় করে। সে সকল অর্থ সে কোথায় পায় তাহা কিছু আপনি অবগত আছেন কি? যখন আপনি তাহার নিকট হইতে শুনিতে চাহিতেছেন, শুনুন। আপনার স্ত্রীর একটি সোনার অঙ্গুরি আপনি এক দিবস দেখিতে চাহিয়াছিলেন, তাহা আপনার মনে হয় কি? আর সেই অঙ্গুরি আপনার স্ত্রী আপনাকে দেখাইতে না পারিয়া আপনাকে এই বলিয়া বুঝাইয়া দিয়েছিল যে উহা হারাইয়া গিয়াছে, আর আপনিও তাহাই বুঝিয়া গিয়াছিলেন। কেমন বলুন দেখি, আমার এই কথা সত্য কি না? সেই অঙ্গুরি কি হয়েছে তাহা আপনি কিছু অবগত আছেন কি? আর যদি তাহা আপনি অবগত না থাকেন ও তাহা যদি জানিতে চাহেন, তবে তাহা আমি আপনাকে বলিতেছি। এই সকল কথা আপনার কর্ণগোচর করা আমার ইচ্ছে ছিল না, কিন্তু যখন আপনি আমাকে মিথ্যাবাদী বিবেচনা করিতেছেন, তখন কাজেই আমাকে তাহা বলিতে হইতেছে। ওই অঙ্গুরি আপনার সাধী স্ত্রী বিনোদিনী প্রণয় উপহারের স্বরূপ গোবর্ধনকে প্রদান করেন এবং উহা হারাইয়া গিয়াছে বলিয়া আপনাকে বুঝাইয়া দেন। গোবর্ধন আবার যাহার উপর বিশেষ রূপ অনুরক্ত ও যাহাকে প্রকৃতপক্ষে ভালোবাসিয়া থাকে, তাহাকে সে উহা প্রদান করিয়াছে। যে বিনোদিনীকে সে ওই অঙ্গুরি প্রদান করিয়াছে, সে এখন পর্যন্ত বর্তমান আছে। ইচ্ছা করিলে আপনি স্বচক্ষে দেখিয়া নিজ চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করিয়া লইতে পারেন। রাসবিহারী কহিলেন, ইহা কি প্রকৃত? হারাধন কহিল, আমি কি মিথ্যা কথা কহিতেছি? আপনি আমার সহিত গমন করুন, আমি তাহাকে দেখাইয়া দিব। তাহা হলে আপনি জানিতে পারিবেন আমি সত্য বলিতেছি কি মিথ্যা বলিতেছি। সে কে?
সে বেশ্যা। সে থাকে কোথায়? কর্নওয়ালিস স্ট্রিটে, থানার সন্নিকটে। আপনি তাহাকে কখন দেখাইতে পারিবেন? যখন দেখিতে চাহিবেন। অদ্বৈ সন্ধ্যার পর চলুন, অদ্বৈ দেখিতে পাইবেন ও তাহার নিকট হইতে জানিতে পারিবেন কে তাহাকে ওই অঙ্গুরি প্রদান করিয়াছে। হারাধনের কথা শুনিয়া প্রথম হইতে রাসবিহারীর মনে যে ভয়ানক সন্দেহ আসিয়া উপস্থিত হইয়াছিল, অঙ্গুরির কথা শুনিয়া তাহার সেই সন্দেহ আরও দৃঢ়ীভূত হইয়া গেল। বিনোদিনীর একটি অঙ্গুরি হারাইয়া গিয়াছিল, তাহা রাসবিহারী জানিতেন। সুতরাং হারাধনের সহিত গমন করিয়া সেই অঙ্গুরি একবার নিজ চক্ষুতে দেখিতে ইচ্ছা করিলেন। প্রকৃতই যদি কোনো বারবিলাসিনীর হস্তে সেই অঙ্গুরি দেখিতে পান ও তাহার সহিত গোবর্ধনের যদি প্রণয় থাকে, তাহা হইলে রাসবিহারীর মনে তাহার স্ত্রীর চরিত্র সম্বন্ধে আর কোনরূপ সন্দেহ না থাকিবার কারণই রহিবে না। হারাধনের কথা শুনিয়া রাসবিহারী সেই দিবসে সন্ধ্যার পরই তাহার সহিত সেই বারবিলাসিনীর ঘরে গমন করিতে মনস্থ করিলেন। সন্ধ্যা হইবা মাত্রই হারাধন আসিয়া রাসবিহারী বাবুর বাড়িতে উপস্থিত হইলেন। সন্ধ্যার পর উভয়ে একখানি ঠিকা গাড়িতে উঠিয়া হারাধনের নির্দেশ মতো একটি অভাগিনীর বাড়িতে গিয়া উপস্থিত হইলেন। রাসবিহারী এরূপ বাড়িতে ইতিপূর্বে আগে কখনো প্রবেশ করেন নাই। হারাধন তাহার ঘরে গমন করিয়া মৃত্তিকার উপরের বিছানার উপর উপবেশন করিলেন। রাসবিহারীকেও অনন্য উপায় হইয়া সেই স্থানে উপবেশন করিতে হইল। স্ত্রীলোকটিও তাহাদিগের সন্নিকটে আসে উপবেশন করিলে হারাধন তাহার সহিত নানারূপ কথাবার্তা কহিতে আরম্ভ করিলেন। উভয়ের কথা শুনিয়া অনুমান হইল যে উভয়ে অনেক দিবস হইতে উভয়ের নিকট পরিচিত ও হারাধনে সেই স্থানে গমনাগমন আছে। স্ত্রীলোকটির অঙ্গুলিতে একটি অঙ্গুরি ছিল। হারাধন সেদিকে ঈষৎ দৃষ্টি নিক্ষেপ করিয়া রাসবিহারীকে ইশারা করিয়া তাহা দেখাইয়া দিলেন ও পরিশেষে সেই স্ত্রীলোকটিকে কহিলেন, দেখি তোমার অঙ্গুরীয় কটি কেমন। হারাধনের কথা শুনে স্ত্রীলোকটি তাহার অঙ্গুলি হইতে সেই অঙ্গুরিটি খুলিয়া হারাধনের হস্তে প্রদান করিল। হারাধন উহা হস্তে লইয়া উত্তম রূপে দেখিলেন ও কহিলেন, এটা কি তোমার সেই অঙ্গুরি? ইহার গঠন অতিশয় মনোহর। এটি তুমি কোথা পাইলে? এই বলিয়া হারাধন ওই অঙ্গুরিটিকে রাসবিহারীর হস্তে প্রদান করিলেন। রাসবিহারী উহা উত্তম রূপে দেখিলেন ও দেখিবা মাত্রই তাহার সেই অঙ্গুরীয় বলিয়া চিনিতে পারিলেন। সেই সময় হারাধন সেই স্ত্রীলোকটিকে জিজ্ঞাসা করিলেন, তুমি এটি কোথা প্রস্তুত করিয়াছ? উত্তরে সে কহিল, আমি উহা কোনো স্থানে প্রস্তুত করাই নাই। গোবর্ধন নামক একটি বাবু আমাকে একটু ভালোবাসেন, তিনি ইহা কোথা হইতে আনিয়া আমাকে দিয়াছেন। এই কথা শুনিয়া রাসবিহারীর মনে আর কোনরূপ সন্দেহ রহিল না। হারাধন তথাপি সেই স্ত্রীলোকটিকে পুনর্বার জিজ্ঞাসা করিলেন, গোবর্ধন বাবু এই অঙ্গুরিটি কোথায় প্রস্তুত করিয়াছেন তাহা কিছু বলিতে পারো কি? উত্তরে সে কহিল, তাহা আমি বলিতে পারি না। এক দিবস তিনি আমাকে বলিয়াছিলেন যে কোনো একটি স্ত্রীলোক তাহাকে অতিশয় ভালোবাসেন, তিনি তাহাকে উহা প্রদান করিয়াছেন ও গোবর্ধন বাবু আমাকে ভালোবাসেন বলিয়া তিনি স্বহস্তে আমাকে উহা প্রদান করিয়াছেন। স্ত্রীলোকের নিকট হইতে এই কথা শুনিয়া রাসবিহারী বাবুর মনে আর কোনরূপ সন্দেহই রহিল না। এখন তাহার সম্পূর্ণরূপ বিশ্বাস জন্মিল যে বিনোদিনী অসচ্চরিত্রা ও গোবর্ধনের প্রণয় মুগ্ধা। এরূপ রমণীর সহিত কোনরূপেই সংস্রব রাখা কর্তব্য নহে। রাসবিহারী সেই স্থান হতে বহির্গত হইয়া আপনার বাড়িতেই গমন করিলেন। কিন্তু হারাধন তাহার সহিত কিয়দ্দূর আগমন করিয়া তাহার গাড়ি হইতে অবতরণপূর্বক স্থানান্তরে প্রস্থান করিলেন। কোথায় যে গমন করিলেন তাহা তিনি রাসবিহারীকে বলিয়া গেলেন না। কিন্তু পরিশেষে আমরা অবগত হইতে পারিয়াছিলাম যে তিনি পুনরায় সেই বারবিলাসিনীর ঘরেই গমন করিয়াছিলেন। সেই স্থান হইতে প্রত্যাগমন করিবার কালীন রাসবিহারীর হৃদয় বিষম চিন্তায় জর্জরীভূত করিয়া ফেলিল। তাহার মন অস্থির হইয়া পড়িল, মস্তিষ্ক ক্রমে বিকৃত হইয়া পড়িতে লাগিল। তখন তাহার মনে হইতে লাগিল যে বাল্যকাল হইতে পিতামাতার অবাধ্য হইয়া নিজের ইচ্ছামতো যে নিজের স্বামী নিজে বাছিয়া লইতে পারে, যৌবনে তাহার দ্বারা না হইতে পারে এরূপ কোনো কার্যই নাই। যাহা হোক, ঐরূপ স্ত্রীলোকের সহিত একবারে সংস্রব পরিত্যাগ করাই কর্তব্য। কেবল আমার নিজের সংস্রব কেন, এই জগতের সহিত যাহাতে তাহার আর কোনরূপ সংস্রব না থাকে তাহাই আমি করিব। উফ, কি ভয়ানক কথা!
যাহাকে আমি প্রাণের সহিত ভালোবাসিতাম, আপনার হৃদয় ও মন যাহার হস্তে একেবারে সমর্পণ করিয়াছিলাম, তাহার চরিত্র এই। হৃদয়ের যে অর্ধভাগিনী, তাহার চরিত্র এই। যাহাকে অবিশ্বাসী বলিয়া মনে করিতেও মন সংকুচিত হয়, তাহার চরিত্র এই। এরূপ চরিত্রহীনা স্ত্রীর মুখ যে দর্শন করে, তাহার মুখ দর্শন করিতে নাই। যে আপন ঘরে তাহাকে স্থান প্রদান করে, তাহার ছায়াও স্পর্শ করিতে নাই। এরূপ অসতী পত্নীর শিরচ্ছেদ করিয়া চরম দণ্ডে দণ্ডিত হওয়া বাঞ্ছনীয়। তথাপি এই ভয়ানক অপযশের কথা লোকমুখে প্রচারিত হইতে দেওয়া কোনরূপেই কর্তব্য নহে। মনে মনে এইরূপে চিন্তা করিতে করিতে যখন রাসবিহারী আপন বাড়িতে গিয়ে উপস্থিত হইলেন, তখন রাত্রি প্রায় 11টা। তাহার আহারেও প্রস্তুত ছিল, কিন্তু আহার না করিয়া নিতান্ত বিচলিত চিত্তে আপন শয়ন ঘরের ভিতর প্রবেশ করিলেন। আপনার পালঙ্কের সন্নিকটবর্তী হইয়া দেখিলেন বিনোদিনী সেই পালঙ্কের উপর অঘোর নিদ্রায় নিদ্রিত। বিনোদিনীর এরূপ নিদ্রা রাসবিহারী আর কখনো দেখিয়াছেন বলে তাহার মনে হইল না। তিনি একটু স্থিরভাবে সেই স্থানে দণ্ডায়মান হইলেন। ভাবিলেন, বিনোদিনী যে নিদ্রায় নিদ্রিত, সেই নিদ্রায় তাহার চিরনিদ্রায় পরিণত হওয়া কর্তব্য। আবার ভাবিলেন, আমি যে কার্য করিতে মনে মনে স্থির করিয়াছি, সেই কার্য সম্পন্ন করিবার পূর্বে একবার উহাকে জিজ্ঞাসা করা কর্তব্য নহে কি? তাহার বিপক্ষে যে সমস্ত বিষয় আমি দেখিতে পাইতেছি, তাহার সে কি উত্তর করিতে পারে? আবার ভাবিলেন, না, আর জিজ্ঞাসা করিবার কিছুমাত্র প্রয়োজন নাই। উহার সহিত কথা কহিয়া মহাপাপের আর প্রশ্রয় দিই কেন? আর বিলম্ব করা কর্তব্য নহে। উহার কার্যের ফল এখন সহস্তে প্রদান করি। এই বলিয়া বিঘূর্ণিত নেত্রে তাহার সেই শয়নকক্ষের চতুর্দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করিলেন। দেখিলেন সেই ঘরের একপাশে একখানি দ্বার, যাহা বহু দিবস হইতে রক্ষিত ছিল। তাহা এখন পর্যন্ত সেইরূপভাবে সেই স্থানে রহিয়াছে। রাসবিহারী ধীরে ধীরে সেই স্থানে গমন করিয়া ওই দাখানি আপন হস্তে উঠাইয়া লইলেন, কিন্তু উহা তাহার হস্তচ্যুত হইয়া পুনরায় সেই স্থানে পতিত হইল। ওই দাপতন শব্দে বিনোদিনীর নিদ্রাভঙ্গ হইল। তিনি চকিতের ন্যায় গত্রোত্থান করিয়া কহিলেন, তুমি এখানে কি করিতেছ? রাসবিহারীর কর্ণে সেই কথা প্রবেশ করিল। তিনি সেই দাখানি পুনরায় আপন হস্তে উঠিয়া লইলেন ও কহিলেন, তোমার পাপের প্রতিফল দিতে প্রস্তুত হইতেছি। এই বলিতে বলিতে রাসবিহারী বিনোদিনীর নিকট আসিয়া উপস্থিত হইলেন। বিনোদিনী সদা সর্বদা রাসবিহারীর যেরূপ মূর্তি দর্শন করিতেন, এ সেরূপ মূর্তি নহে। যে মূর্তি দেখিয়া তাহার হৃদয়ে আনন্দের উদ্রেক হইত, আজ সেই মূর্তি দেখিয়া তাহার ভয়ানক ভয়ের উদ্রেক হইতে লাগিল। দাঁ হস্তে রাসবিহারীকে দেখিয়া বিনোদিনী কহিলেন, তোমার হস্তে দাঁ কেন? আর তোমার এরূপ ভয়ানক মূর্তি দেখিতেছি কেন? তোমার পাপের প্রতিফল দিবার নিমিত্ত এই দা ধারণ করিয়াছি, মরিতে প্রস্তুত হও। বিনোদিনী কহি, আমার পাপের? আমি এমন কি পাপ করিয়াছি যে আপনি আজ আমাকে সহস্তে বধ করিতে প্রস্তুত হইয়াছেন? ইহা অপেক্ষা জগতে আর কি পাপ আছে? এখন তুমি তোমার প্রণয় সম্পদ গোবর্ধনে স্মরণ করো, সে আসি এখন আমার হস্ত হইতে তোমাকে রক্ষা করুক। গোবর্ধন? গোবর্ধন আমার কে? গোবর্ধন তোমার কে? গোবর্ধন তোমার সর্বস্ব, যাহাকে শখের উপপত্তি করিয়াছ, সে তোমার কে? এই বলিতে বলিতে রাসবিহারী সজোরে বিনোদিনীর উপর এক অস্ত্রাঘাত করিলেন। তথাপি বিনোদিনী কিছুমাত্র বিচলিতা না হইয়া কহিলেন, এরূপ মিথ্যা কথা আপনাকে কে বলিল? আমি তো চলিলাম, আপনার হস্তে আমার স্বর্গবাসের রাস্তা হইল, কিন্তু পরে আপনি জানিতে পারিবেন যে আমি সতী কিনা, আমার স্বামী আমার জীবনের একমাত্র অবলম্বনী স্থল কিনা। এই সকল কথা বিনোদিনীর মুখ হইতে নির্গত হইতে না হইতেই তাহার উপর ক্রমে সেই দ্বার প্রবল আঘাত পতিত হইতে লাগিল। বিনোদিনী রক্তাক্ত কলেবরে সেই পালঙ্কের উপর পতিত হইয়া ইহজীবন পরিত্যাগ করিলেন। আমি যখন গিয়া ঘটনাস্থলে উপস্থিত হইয়াছিলাম, সেই সময় পর্যন্ত বিনোদিনীর মৃতদেহ সেই পালঙ্কের উপরেই পতিত ছিল ও রাসবিহারী পুলিশের হস্তে বন্দী হইয়া সেই স্থানে অবস্থিতি করিতেছিলেন। যে সকল ঘটনা ইহার পূর্বে বর্ণিত হইয়াছে, এই সমস্ত ঘটনাই আমরা সেই সময় রাসবিহারীর প্রমুখাত অবগত হইলাম। তিনি কোনো কথা কোনরূপ গোপন না করিয়া তাহার পাঠ্যাবস্থা হইতে সমস্ত অবস্থা একে একে আমাদিগের নিকট প্রকাশ করিলেন।
আমরা সমস্ত অবস্থা অবগত হইয়া তাহার কথা কতদূর সত্য তাহা জানিবার নিমিত্ত এই সকল ঘটনার সংশ্লিষ্ট সমস্ত ব্যক্তিকেই এক স্থানে সমবেত করিলাম। হারাধনকে জিজ্ঞাসা করায় সে সমস্ত কথা একেবারে অস্বীকার করিল ও কহিল, রাসবিহারী আমার বিপক্ষে যে সমস্ত কথা বলিতেছে তাহার সমস্তই মিথ্যা। কেবল নিজের প্রাণ বাঁচাইবার আশায় এই সকল অভূতপূর্ব মিথ্যা কথার সমাবেশ করিয়া রাসবিহারী আমার উপর সমস্ত দোষ অর্পণ করিবার চেষ্টা করিতেছে। গোবর্ধনকে জিজ্ঞাসা করায় সে কহিল যে বিনোদিনীকে সে আপন মাতার মতো ভক্তি ও মান্য করিত। এক দিবসের নিমিত্তও সে কখনো কুভাবে তাহার দিকে দৃষ্টিপাত করে নাই, বা কোনোবার বিলাসিনীকে সে কখন কোনো অঙ্গুলি প্রদান করে নাই। যেবার বিলাসিনীর অঙ্গুলিতে রাসবিহারী তাহার অঙ্গুলি দর্শন করিয়াছিলেন, সেও সেই স্থানে আনিত হইয়াছিল। তাহাকে জিজ্ঞাসা করায় সে যাহা কহিল তাহাতে সকলে স্তম্ভিত হইয়া পড়িলেন। সে গোবর্ধনকে দেখিয়া কহিল যে ইহাকে ইতিপূর্বে সে আর কখনো দেখে নাই। সে তাহার ঘরে কখনো গমন করে নাই, বা এই অঙ্গুরীয়ক সে কখনো তাহাকে প্রদান করে নাই। আরও কহিল যে সে হারাধন কর্তৃক প্রতিপালিত, তাহার যে কোনো খরচপত্র তাহার সমস্তই হারাধন তাহাকে প্রদান করিয়া থাকেন। যে অঙ্গুরি তাহার হস্তে রাসবিহারী দেখিয়া আসিয়াছিল তাহা গোবর্ধন নামীয় কোনো ব্যক্তি তাহাকে প্রদান করে নাই, হারাধনই তাহাকে উহা প্রদান করিয়াছিল। কিন্তু হারাধন যে উহা কোথায় পাইয়াছিল তাহা সে বলিতে পারে না। যখন হারাধন তাহাকে উহা প্রদান করিয়াছিল সেই সময় সে তাহাকে বলিয়া দেয় যে যদি কোনো ব্যক্তি তাহাকে জিজ্ঞাসা করে যে ওই অঙ্গুরি সে কোথায় পাইল, তাহা হইলে গোবর্ধন নামীয় এক ব্যক্তি তাহাকে উহা প্রদান করিয়াছে, ইহা যেন তাহাকে বলা হয়। হারাধনে সেই নির্দেশ অনুসারে সেই অঙ্গুরীও তিনি গোবর্ধনের নিকট হইতে পাইয়াছিলেন। এই কথা সে দিবস সে রাসবিহারী বাবুকে বলিয়াছিল, কিন্তু প্রকৃতপক্ষে সে উহা গোবর্ধনের নিকট হইতে প্রাপ্ত হয় নাই। হারাধনের শিক্ষা অনুসারে সে ঐরূপ মিথ্যা কথা কহিয়াছিল। ওইবার বিলাসিনীর কথা শুনিয়া আমাদিগের আর কিছুই বুঝিতে বাকি রহিল না। কিন্তু হারাধন তাহার কথা শুনিয়া কহিল, এও দেখিতেছি সম্পূর্ণরূপে মিথ্যা কথা কহিতেছে। আমি এই স্ত্রীলোকটিকে পূর্ব হইতে জানিতাম না। গোবর্ধন আমাকে সঙ্গ করিয়া এক দিবস উহার ঘরে লইয়া গিয়াছিল। সেই দিবস হইতে আমি উহাকে চিনিয়াছি। অঙ্গুরীয়ক আমি উহাকে দেই নাই। উহার মুখে শুনিয়াছিলাম গোবর্ধন তাহাকে উহা প্রদান করিয়াছিল। আমি জানি না সকলে আমার বিপক্ষে কেন দণ্ডায়মান হইয়া আমার সর্বনাশের এইরূপ চেষ্টায় চেষ্টিত হইতেছে। হারাধনের এই কথা শুনিয়া সেই বারবিলাসিনী ভয়ানক ক্রোধে একবারে ক্রোধান্বিত হইয়া পড়িল ও হারাধনকে যাহা ইচ্ছা বলিয়া গালি প্রদান করিতে আরম্ভ করিল। সে সময় তাহার মুখ দিয়ে যে সকল অকথ্য ভাষা বাহির হইয়াছিল তাহা হারাধনের চতুর্দশ পুরুষ পর্যন্ত অবগত হইতে পারিয়াছিলেন বলিয়া সকলের বিশ্বাস। পূর্ব হইতে পাঠকগণ অবগত আছেন যে হারাধনের পত্নীর নাম গোলাপ। হারাধনের প্রকৃতি অপেক্ষা তাহার প্রকৃতি সম্পূর্ণরূপে স্বতন্ত্র। বিনোদিনীর সহিত তার ভালোবাসা ছিল ও উভয়ে উভয়ের বাড়িতে গমনাগমন করিতেন। ইহাও পাঠক পূর্ব হইতে অবগত আছেন। রাসবিহারীর হস্তে বিনোদিনী হতা হইয়াছেন এই কথা শুনে গোলাপ আর কোনরূপে স্থির থাকিতে পারিলেন না। স্বামীর অনুমতির প্রতীক্ষা না করিয়াই তিনি কেবলমাত্র একটি পরিচারিকা সঙ্গে লইয়া একখানি গাড়িতে রাসবিহারীর বাড়িতে আসিয়া উপস্থিত হইয়াছিলেন। কিন্তু তিনি যে কোন সময় সেই স্থানে আসিয়া উপস্থিত হন তাহা কিন্তু আমরা পূর্বে জানিতে পারি নাই। খুনি মোকদ্দমার অনুসন্ধানের নিয়ম অনুসারে আমরা সে বাড়ির আবাল বৃদ্ধ বনিতা প্রভৃতি সকলেরই জবানবন্দি গ্রহণ করিতেছিলাম। সেই সময় জানিতে পারিলাম যে হারাধনের পত্নী গোলাপও সেই স্থানে উপস্থিত আছেন। সুতরাং তাহারও জবানবন্দি গ্রহণ করিলাম। তাহার জবানবন্দির সারমর্ম এইরূপ। প্রায় 15 দিবস অতীত হইল। বিনোদিনী নিমন্ত্রণ উপলক্ষে আমার বাড়িতে গমন করিয়াছিলেন। আমাদিগের দেশীয় স্ত্রীলোকগণ কোন স্থানে নিমন্ত্রণ গমন করিলে যেমন তাহাদিগের প্রায় সমস্ত অলঙ্কার পরিধান করিয়া যান, বিনোদিনী সেইরূপ তাহার সমস্ত অলঙ্কার পরিধান করিয়া সেই স্থানে গমন করেন এবং পরিশেষে তাহার প্রায় সমস্ত অলঙ্কার আপন অঙ্গ হইতে উন্মোচিত করিয়া একটি পাত্রে করিয়া আমাকে রাখিবার নিমিত্ত প্রদান করেন। আমি উহা আমার সিন্দুকের মধ্যে চাবি দিয়া রাখিয়া দিই। সন্ধ্যার পর বিনোদিনী যখন নিজের বাড়িতে গমন করেন সেই সময় আমি তাহার সমস্ত অলঙ্কার তাহার নিকট আনিয়া দেই, কিন্তু তিনি উহা পরিধান না করিয়া একখানি কাপড়ে উহা বাঁধিয়া লন ও আপন বাড়িতে চলিয়া যান। বিনোদিনী গমন করিবার পর
আমি দেখিতে পাই যে পাত্রে তাহার গহনাগুলি রক্ষিত ছিল তাহাতে একটি অঙ্গুরি পড়িয়া রহিয়াছে। উহা দেখিয়া আমি বুঝিতে পারি যে বিনোদিনী ভুলক্রমে উহা পরিত্যাগ করিয়া গিয়াছেন। আমি উহা নিজের নিকট রাখিয়া দিই ও পরের দিবস রাসবিহারী বাবুকে উহা প্রদান করিবার মানসে আমি উহা আমার স্বামীর হস্তে প্রদান করি। তিনি যে উহা কী করিয়াছিলেন তাহা আমি অবগত নহি। এই সমস্ত অবস্থা অবগত হইবার পর আমরা বেশ বুঝিতে পারিলাম যে হারাধন তাহার প্রতিহিংসা প্রবৃত্তি পরিতৃপ্ত করিবার মানসেই কতগুলি মিথ্যা ঘটনার সমাবেশ করিয়া এই সর্বনাশ ঘটাইয়াছেন। রাসবিহারী এই খুনি মোকদ্দমার আসামি হইলেন। হারাধনকে ওই খুনের সহায়তা করার অপরাধে আসামি করিলাম, কিন্তু বিচারে হারাধনের কিছুই হইল না। রাসবিহারী চিরদিবসের নিমিত্ত নির্বাসিত হইলেন। এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রী প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা দারোগার দপ্তর থেকে একটি গল্প, শহুরে মেয়ে। আর গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা নতুন এই চ্যানেলের গল্প শুনছেন, আপনাদের সুবিধার্থে আরেকটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন ও লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা ঘন্টা বাটনটি চেপে রাখুন যাতে নতুন গল্প দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। খুব ভালো থাকুন সবাই।